বন্ধুরা, তাহলে তোমাদের যেটা মূল বিষয় সেটা হলো মাধ্যমিক 2020, আর তার ভেতরে একটা পার্ট তোমাদের যেটা পরীক্ষা দিতে হয় সেটা হলো ফার্স্ট ইউনিট টেস্ট বেঙ্গলি। তো প্রথম কথা আমি বলে রাখি যে আমি যেভাবে তোমাদের সামনে সাজেশনটা তুলে ধরবো এটা শুধু ফার্স্ট ইউনিট টেস্ট নয়, এটা কিন্তু মাধ্যমিকের ক্ষেত্রেও কাজে লাগবে। তো দেখো তোমরা আয়ারও বেঁধে বেঁধে থাকি, জ্ঞানচক্ষু, আফ্রিকা, হারিয়ে যাওয়া, কালিকলম, অশ্বকী একজন, এই কটা অধ্যায় থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হয় এবং কোনি থেকে 1 থেকে 39 পৃষ্ঠার মধ্যে ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষায় প্রশ্ন আসে। এবং ব্যাকরণের ক্ষেত্রে থাকে হচ্ছে কারক এবং অনুবাদ। তো কারক এবং অনুবাদ, কারকের যে শর্ট কোশ্চেন আমার ইতিপূর্বে অনেক ভিডিওতে আমি শর্ট কোশ্চেনগুলো তুলে ধরেছি ব্যাকরণ ভিত্তিক, তোমরা সেগুলো একটু দেখে নিতে পারো এবং লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো। আর যে মূল প্রশ্নগুলো হয় সেটা হলো 1, 3 ও 5 মার্কের। তো মেইন যে ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা আমি তোমাদের সামনে বলছি। দেখো, আয়ারও বেঁধে বেঁধে থাকি কবিতাতে এমনই একটা কবিতা যেটাতে কিন্তু একটা কোশ্চেন তুমি যদি ভালো করে পড়ো তো যে প্রশ্নই আসবে সেই কোশ্চেনের উত্তরেই একই রকম হয়। সেই প্রশ্নটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, লেখা রয়েছে আয়ারও বেঁধে বেঁধে থাকি কবিতায় যুগ যন্ত্রণা, বিশ্ব মানবিকতা, জীবন বিপন্নতা, স্বপ্নভঙ্গের রূপের ব্যাখ্যা করো বা যে আশা নিরাশার দোলাচল। সম্পূর্ণ কোশ্চেনের উত্তর কিন্তু একই হয়। তো তোমরা এই কোশ্চেনটা খুব ভালো করে পড়ে রাখবে, তাহলে যে কোশ্চেনই আসুক না কেন তোমরা উত্তরটা লিখতে পারবে। তারপরে দেখো, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে কি কেন, কবি হতাশ হয়েছেন কেন। তোমরা জানো খুবই সুন্দর একটা লাইন। আমি এই কবিতাগুলোও কিন্তু তোমাদের সামনে ব্যাখ্যা করা আছে। তোমরা যদি না জানতে পারো বা কবিতাটা খুব ভালো করে মন দিয়ে শোনো, তোমরা কিন্তু অবশ্যই সাকসেস হবে। প্রত্যেকটা কবিতায় ক্লাস 10-এর আমার ব্যাখ্যা রয়েছে। তোমরা দরকার হলে ক্লাস 10 কবিতা বলে সার্চ করে তোমরাও দেখতে পারো, সেখানেও তোমরা পেয়ে যাবে জিওগ্রাফি কোশ্চেন অ্যান্ড অ্যান্সার চ্যানেলে। তো যাই হোক, আমার চ্যানেলেই তোমরা সব কবিতাগুলো ব্যাখ্যা পাবে, সেগুলো একবার একটু দেখে নাও, তোমাদের সমস্ত কোশ্চেনের অ্যান্সার সলভ হয়ে যাবে। তারপরে বলছি প্রশ্নগুলো দেখে নাও। অশ্বকী কে, কবিতায় বিশ্বশান্তির বার্তা কীভাবে প্রকাশিত হয়েছে, যুদ্ধ এসে কী ঘটিয়েছিল। এবার দেখো, কবিতার ক্ষেত্রে কিছু কিছু লাইনের ব্যাখ্যা আসে, সেই ব্যাখ্যাগুলো তোমাকে পড়তে হবে। যেমন রক্তের একটা কালো দাগ, যেখানে ছিল শহর, তারপর যুদ্ধ হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। এই লাইনগুলোর ব্যাখ্যা ভালো করে পড়বে। এবং আরও যে কোশ্চেনগুলো আছে দেখো, হাই ছায়াবৃত্তা, কাকে কেন ছায়াবৃত্তা বলা হয়েছে, আফ্রিকা কবিতায় আছে এটা। এসো যুগান্তের কবি ব্যাখ্যা করো, এটাও আফ্রিকা কবিতা থেকে দিয়েছি। এবং দেখো, যেটা এবার মাধ্যমিকের ক্ষেত্রে আমি এখনই বলে দিচ্ছি, এই 3টে কোশ্চেন কমন পড়লে তোমরা মাধ্যমিকে এখান থেকে এই প্রশ্নটা তোমরা কমন পাবে। এই 3টে কোশ্চেনের ভিতরে একটা, সেটা হলো কালিকলম মন লেখে 3 জন ব্যাখ্যা করো, অথবা লেখকের প্রথম ফাউন্টেন গানের অভিজ্ঞতা বর্ণনা করো, আর লেখকের দোয়াত সংগ্রহের অভিজ্ঞতা বর্ণনা করো, আর সেই আঘাতেই পরিণতি নাকি মৃত্যু ব্যাখ্যা করো। এই 4টে কোশ্চেন যদি তোমরা পড়ো, ফার্স্ট ইউনিট টেস্টে তো কমন পাবেই এবং ফাইনালেও তোমরা কমন পাবে। এরপরে যে বিষয়টি সেটা হলো কোনি থেকে দেখো যে প্রশ্নগুলো মূল ইম্পর্টেন্ট, সেটা হলো প্রথমটা দিয়েছি ফাইট কোনি ফাইট কে কাকে বললো, এই সময়ের পরিস্থিতির বর্ণনা দাও। দ্বিতীয়টা আজ বারুণী উৎসবের বর্ণনা দাও। আর তৃতীয়টা বিষ্ণুচরণের চরিত্র লেখো। তো এই 3টে পড়লেই তোমরা ফার্স্ট ইউনিট টেস্ট থেকে পেয়ে যাবে এবং ফাইনাল সাজেশন আমি অবশ্যই পরবর্তীতে তোমাদের সামনে আরও ডিটেলস আকারে দেবো এবং ফাইনালেও তোমরা কমন পাবে, এটা আমি তোমাদের বলে রাখলাম। তো যাই হোক, আশা করি আলোচনাটি ভালো লেগেছে। আর ব্যাকরণের জন্য তোমরা অবশ্যই সার্চ করো, আমি যেটা বললাম তোমরা পেয়ে যাবে এবং আমি লিঙ্কও তোমাদের আরও একবার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দেখে নিও। তাহলে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং অবশ্যই ভালো লাগলে একটা লাইক করো, খুব ভালো লাগে। ধন্যবাদ, তাহলে শেষ করলাম।